আজকে যারা খুদে আমার সোনা বাবুরা বসে আছে তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। তোমরা এখানে বসে আছো, তোমরা কি পড়াশোনা করো? পড়াশোনা করো, খেলাধুলা করো? তোমরা কি মানুষের মতো মানুষ হতে চাও? কে কে মানুষ হতে চাও? হাত তুলো তো। সবাই মানুষ হতে চাও? হাই সর্বনাশ! এখন আমি একটা কথা বলি, হাত নামাও। আমি একটু কথা বলি, তোমরা মানুষের মতো মানুষ হও, এই নিঃস্বার্থভাবে কে কে চায় বলো তো? এই কথাটাকে কে কে চায় বলো? বলো, যারা মানুষ হতে চাও নিঃস্বার্থভাবে তোমরা মানুষ হও, এই কাজটি কে করতে চায় জানো? তিনজন ব্যক্তি। একটি হচ্ছে বাবা। বাবা বাবা চায় না নিঃস্বার্থভাবে তোমরা মানুষের মতো মানুষ হও? চাই। আর একটা কে চায়? মা চায়। আর একজনকে চায়, এই যে শিক্ষক চায়। তাহলে প্রথম হচ্ছে বাবা। বাবা সবসময়ের জন্য দেখবা তোমাদের জন্য অনেক কষ্ট করে না? কষ্ট করে না? কষ্ট করে তো। বাবা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য। বাবা না খেয়ে তোমাদেরকে খাওয়ায়, সেটা জানো তোমরা? সবাই জানো? বাবা তোমাদেরকে ভালো রাখার জন্য 2 মাইল শহর থেকে হেঁটে আসে ফাফড়ি ইউনিয়নে, সেটা কি জানো? ওই 100 টাকা বাঁচলে ওই 100 টাকা দিয়ে তোমার জন্য একটা খাবার নিয়ে আসবে। এই জন্য বাবা কষ্ট করে হেঁটে হেঁটে সেই শহর থেকে আসে ফাফড়ি ইউনিয়নে তোমাদের বাসায়। তোমরা সেটা জানো? কে কে জানো? সবাই জানো? তাহলে বাবাকে অশ্রদ্ধা করবো তোমরা? বাবাকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। বাবা এমন একটা ছায়া, বাবা যদি সেই ছায়া থেকে চলে যায় কখনো, তোমরা ছায়া পাবা না। বাবা যদি হারিয়ে যায় তখন আর এই ছায়া পাবা না, শান্তি পাবা না। এই কারণে মানুষের মতো মানুষ হতে গেলে কি করতে হবে? বাবাকে সবসময় কি করতে হবে? শ্রদ্ধা বোধ দিয়ে সম্মান করতে হবে, তাই না? কে কে তোমরা বাবাকে শ্রদ্ধা করবো, সম্মান করবো জানাও? বাবাকে কখনো কষ্ট দিবে না, ঠিক আছে? এরপর কে আসলো? কে এরপর কে বলো? এরপর কে? মা। মা শব্দ খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই মা শব্দ ছোট হলেও এটা প্রসারিত অনেক বড়, তাই না? তোমরা যখন পড়ে যাও, কখনো কষ্ট পাও, সর্বপ্রথম তোমাদের মুখ দিয়ে কি শব্দ বাড়ায় বলো? কি শব্দ বাড়ায়? মা। মা হচ্ছে শান্তির একটা জায়গা। যখন তোমরা কষ্ট পাও, দুঃখ পাও, তখন কারা চলে নিচে দাঁড়াও? কার নিচে বসো বলো? কোন আঁচলের নিচে বলো? বলো, মায়ের আঁচলের নিচে। তখন শান্তি পাও না? তখন কষ্ট থাকে, দুঃখ থাকে? দুঃখ থাকে না। মা হচ্ছে ব্যাংক। ব্যাংক দেখছো? ব্যাংকের মধ্যে টাকা জমায়, ব্যাংকে টাকা জমা দেয়, সেই ব্যাংক দেখছো? জানো? হ্যাঁ, মা হচ্ছে সেই ব্যাংক। সেই ব্যাংকে তোমরা সেই দুঃখ রাখবা, কষ্ট রাখবা, তোমাদের বেদনাগুলো রাখবা। তার বদলে মা তোমাদেরকে কি দেবে বলো তো? কি দেবে? মা তোমাদের থেকে দুঃখ নেবে, কষ্ট নেবে, কিন্তু মা তোমাদেরকে দিবে শান্তি, সুখ, প্রশান্তি। এটাই হচ্ছে মা। বিশ্বাস করো এটা? তোমরা বিশ্বাস করো? মা এমন একটি শব্দ, মা এমন একটি মানুষ যে সন্তানের জন্য ঘরের কোণে বসে কাঁদে আর সন্তানের সামনে শত দুঃখের মধ্যে হাসে, যাতে করে আমার সন্তানরা ভালো থাকে। এটা কি বিশ্বাস করো? মা একমাত্র মানুষ যে মানুষটি একটি সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধা করে না, সেটা হচ্ছে মা। বিশ্বাস করো? জোরে করে বলো মা। মা। মা চোপর কেউ আছে? মাকে কখনো কষ্ট দেবে না। এই যে শিক্ষক বসে আছে, এরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে। একটি সন্তান যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, যাতে করে একটি সন্তান মানুষের মতো মানুষ হতে পারে, নিঃস্বার্থভাবে কে করে? এই শিক্ষকেরা। মনে থাকবে? মনে থাকবে? এখন আমাকে সত্যি কথা বলো সবাই মিলে, বুকে হাত দিয়ে। সেটি হচ্ছে, তোমরা আগামী দিনে মা বাবাকে দুঃখ দিবা? শিক্ষককে দুঃখ দিবা? অসম্মান করবা? সত্যি সত্যি বলছো? তাহলে আজকে আমার কাছে একটি তোমাদের কাছে অনুরোধ থাকবে, সবাই আমার কথা দিবা, আজকে থেকে তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না।
বলো কথা দাও, হাত তুলো। কে কে মোবাইল ব্যবহার করবে না? হাত তুলো। মোবাইল ব্যবহার করবে না কে কে? হাত তুলো। হাত তুলো। হাত তুলছো না তাহলে কিন্তু মা বাবার ভালোবাসা থাকলো না। হাত তুলো সবাই যারা মোবাইল ব্যবহার করবে না। কেউ ছোট ছোট মোবাইল ব্যবহার করবে? মোবাইল ব্যবহার করবে না। মোবাইল ব্যবহার করলে পড়াশোনায় মনোযোগ থাকে না, খেলাধুলায় মনোযোগ থাকে না। আগামী দিনে আবার তোমাদের মাঝে আসবো, আমি দেখবো যে তোমরা পড়াশোনা কেমন করছো, কে কে মোবাইল ব্যবহার করছে না। মা বাবা সবাই যেন শান্তিতে থাকে, ভালো থাকে তোমাদের কারণে। ঠিক আছে, হাত নামাও। সম্মানিত সুধীজন, আজ সেখানে নির্বাচনের কথা এসেছে। আমি যে কারণে আসলে বক্তব্য দিতাম না, দুটি কথা আমাকে বলতে হচ্ছে। সেটি হচ্ছে, আমার নির্বাচন করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি কখনো নির্বাচন করবো এই চেতনা কখনো আমার মাথার মধ্যে কাজ করেনি। আসলে নির্বাচনের ছাড়াও মানুষের জন্য কিছু করা যায় একজন দলের কর্মী হিসাবে কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি এবং চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে কিছু একটা কাজ করার জন্য। আজকে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমি একজন মানুষ হিসাবে আত্মচেতনায় বিশ্বাসী। মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটি মানুষ যদি তার বিবেককে সঠিকভাবে জাগ্রত করতে পারে, একটি বিবেককে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে, জিজ্ঞাসা করে কাজ করতে পারে, আমি বিশ্বাস করি সেই মানুষটি কখনো ভুল করতে পারে না। অবশ্যই সেই মানুষ প্রতিষ্ঠিত হবে এবং সফল হবে। এটি কিন্তু আমি সবসময়ের জন্য বিশ্বাস করি। আর একটা বিশ্বাস করি ছোট থেকে একটি চেতনা নিয়ে, সেটা হচ্ছে মানুষের ধর্মের মধ্যে হচ্ছে মানুষের কর্মের মধ্যেই মানুষের ধর্ম। আমরা যে কর্মগুলো করে থয়ে যাব, একদিন সবাইকে চলে যেতে হবে। আমার আন্তরিকতা, আমার ভালোবাসা, আমার যে মানুষের সঙ্গে আচরণ, ভালোবাসা, সব কিছু ব্যবহার, সব কিছু কিন্তু মানুষ মনে রাখবে। সব জায়গায় যাই, আমি মন্দিরেও যাই, আমি মসজিদেও যাই, আমার কাছে কোনো প্রকার ভেদাভেদ নেই, পার্থক্য নেই। অবশেষ আপনারা জানেন 2020 সালে করোনা হয়েছে। যে করোনার সময় আমি সচক্ষে দেখতে পেয়েছি, সেটি হচ্ছে বাবা যদি মারা গিয়েছে সন্তান স্পর্শ করেনি লাশ, মা মারা গিয়েছে সন্তান স্পর্শ করেনি লাশ। সেখানে আমি চেষ্টা করেছি বগুড়া করোনা পরিস্থিতি নামে একটি সংগঠন তৈরি করার জন্য এবং সেই বগুড়া করোনা পরিস্থিতির মাধ্যমে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং নিজের কাঁধে লাশ নিয়ে যারা মুসলমান মানুষ তাদেরকে আমি গোরস্থানে নিয়ে গিয়েছি, যারা আমার হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে আমি মারা গিয়েছে তাদেরকে শ্মশানে দাহ করার জন্য নিয়ে গেছি। এই কাজগুলো আমি করেছি কিনা এটা মানুষের কাছে যে জিজ্ঞাসা করবেন তাহলেই পেয়ে যাবেন আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম, এই কথাটা আপনারা পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনাদের সামনে বলতে চাই একটি কথা, 29শে মে উপজেলা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অনেকেই আপনাদের অনেক কথা বলবে, কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে থাকবেন যে গত 5 বছরে যে ছিল কোনোদিন তাকে আপনারা চিনেন কিনা, সে আপনাদের কাছে এসছে কিনা, আপনাদের তাকে সাড়া দিয়েছে কিনা, আপনাদের সমস্যা সমাধান করেছে কিনা। আমি আপনাদেরকে একটা কথাই বলবো সুদূরভাবে, সেটি হচ্ছে বিগত দিনে যে উপজেলা চেয়ারম্যান ছিল উনি যদি সত্যি আপনাদের ডাকে এসে থাকে, আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে, আপনাদের এলাকার জন্য উন্নয়ন করে থাকে, আপনাদের ডাকে ভালোবাসাতে এসেছে, এরকম যদি হয়ে থাকে আমি আপনাদের কাছে ভোট চাইবো না, আপনারা বিপুল ভোটে তাকে আরেকবার পুনরায় জয়লাভ করবেন, আমার কোনো দুঃখ থাকবে না। আর যদি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি বিবেক দিয়ে মনে হয় উনি কোনো কাজ করেনি, তাহলে আমি আপনাদের কাছে অধিকার নিয়ে বলবো, অনুরোধ করব, নিবেদন করব, আমি কখনো নির্বাচন করিনি, নির্বাচন অভিজ্ঞতা আমার নাই। একটিবারের জন্য হলেও যদি আমাকে একটিবারের জন্য যে বিপুল ভোটে